সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, 20,000 টাকা প্রাইস সেগমেন্ট কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটি জনপ্রিয় প্রাইস সেগমেন্ট। আর এই প্রাইস সেগমেন্টে দুটি ফোন পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে Realme 10 এবং Realme Narzo 50। এই দুটি ফোন কিন্তু আমাদের বাংলাদেশে 20,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তবে এই দুটি ফোনকে নিয়ে আমরা অনেকেই কনফিউশনে রয়েছি যে আসলে কোন ফোনটা নিব, Realme 10 নাকি Realme Narzo 50। তো এই কনফিউশনটা দূর করার জন্য আজকের আমাদের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন সেই ক্ষেত্রে আপনি আপনার কনফিউশনটা দূর করতে পারবেন এবং আপনি একটা ডিসিশন নিয়ে যে কোনো একটি ফোন নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেক টিউব আর আমি রয়েছি টেক টিউবের পক্ষ থেকে সাব্বির আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। যদি আমার চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। প্রথমে যদি আমরা ফোনগুলোর ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি তাহলে Realme 10 এর ডিসপ্লে সাইজ থাকছে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্জের রিফ্রেশ রেট। Realme 10 এর ডিসপ্লে কিন্তু এই প্রাইস সেগমেন্টে যথেষ্ট পরিমাণে ভালো বলা যায়। আর সুপার অ্যামোলেড ডিসপ্লের কারণে আপনি যে কোনো প্রকার ভিডিও কন্টেন্টের কালার গ্রেডেন্ট যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট এবং প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন। দেন আমরা যদি অপর দিকে Realme Narzo 50 ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চের IPS LCD প্যানেল, যার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জের রিফ্রেশ রেট। এই ফোনটির ডিসপ্লেটি IPS LCD প্যানেল হওয়ার কারণে কিন্তু এর ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো বলা যায়। তবে আরেকটা দিক দিয়ে যদি আমরা বিবেচনা করে দেখি তাহলে এই ফোনটি কিন্তু Realme 10 এর তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে। যেমন এতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং থাকছে ডিসপ্লে সাইজটা থাকছে 6.6 ইঞ্চ, অর্থাৎ 0.2 ইঞ্চ একটু বেশি থাকছে, অর্থাৎ বড় ধরনের ডিসপ্লে আপনারা এতে পেয়ে যাবেন। তবে আমি যদি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে কিন্তু Realme 10 এগিয়ে থাকবে, কেননা Realme 10 এ ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার কারণে কিন্তু যে কোনো প্রকার হাই গ্রাফিক্সের কন্টেন্ট এবং ভিডিও গেম যে কোনো কিছু যদি আপনি খেলেন সেই ক্ষেত্রে কালারের কোনো প্রকার ঘাটতি পাবেন না। তাছাড়াও আপনি শার্পনেসেরও কোনো প্রকার ঘাটতি পাচ্ছেন না, যার কারণে আমি বলতে পারি এখান থেকে আপনার Realme 10 এর ডিসপ্লেটা অবশ্যই এগিয়ে থাকবে। তবে আপনি যদি একটু ভালো স্পিড চান এবং একটু ভালো টাচ রেসপন্স চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি Realme Narzo 50 দিকে যেতে পারেন, কারণ সেখানে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। দেন আমরা যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তবে অবশ্যই আমি প্রথমে কথা বলার চেষ্টা করব Realme 10 এর ক্যামেরা সেকশনে। Realme 10 এর ব্যাক এন্ড সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, একটা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং অপরটি হচ্ছে 2 মেগাপিক্সেল। Realme 10 এর রেয়ার ক্যামেরার ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি আমরা যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট এবং পারফেক্ট বলেই জানতে পেরেছি। তো দেন যদি এই ফোনটির আমরা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এটা হচ্ছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যারও ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি প্রাইস বিবেচনায় মোটামুটি ভালোই বলা যায়। তবে Realme 10 এর এখানে একটু ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন ছিল। এখানে যদি একটি 8 মেগাপিক্সেল এটা আলট্রা সেন্সর দেওয়া হতো তাহলে আমার মনে হয় আর একটু বেশি ভালো হতো। অপরদিকে আমরা যদি Realme Narzo 50 ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি তাহলে এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং বাকি দুটো হচ্ছে 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির মেন ক্যামেরার যে ফটো কোয়ালিটি সেটা আমরা মোটামুটি ভালোই দেখেছি। তবে আমার মনে হয় এখানে যদি যে 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সরটা না দিয়ে যদি একটা আদারওয়াইজ সেন্সর ব্যবহার করতো আমার মনে হয় তাহলে ফটো কোয়ালিটি আরও একটু বেশি ইমপ্রুভমেন্ট পেতো এবং ফটো কোয়ালিটিগুলো আরও যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম হতো। দেন যদি আমরা এই ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যার ভিডিও এবং ফটো কোয়ালিটি প্রাইস বিবেচনা অনুযায়ী মোটামুটি ভালোই বলা যায়। আসলে সত্যি কথা বলতে এইখানে কিন্তু Realme 10 এর তুলনায় Realme Narzo 50 তে আপনারা ফটো কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো পাবেন, অর্থাৎ এর ক্যামেরা পারফরমেন্স আপনি Realme 10 এর তুলনায় Realme Narzo 50 তে বেশি ভালো পাবেন। তো আমরা বলতে পারি ক্যামেরার দিক থেকে অবশ্যই Realme Narzo 50টা এগিয়ে রয়েছে। দেন আমরা যদি এই ফোনটির ওয়েট এবং এই ফোনটি যদি ফিটনেস এবং ওয়েট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে 8.5 মিলিমিটারের ফিটনেস এবং ওয়েট থাকছে 194 গ্রাম। অপরদিকে Realme 10 এর ফিটনেস হলো 8.0 মিলিমিটার এবং এর ওজন হচ্ছে 178 গ্রাম। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু Realme Narzo 50 তুলনায় Realme 10 কিন্তু যথেষ্ট পরিমাণে স্লিম এবং লাইট ওয়েট। তবে যারা স্লিম এবং লাইট ওয়েট ফোন পছন্দ করেন তারা চাইলেই Realme 10 দিকে যেতে পারেন, অর্থাৎ Realme 10টা কিন্তু একটু হলেও Realme Narzo 50 তুলনায় এগিয়ে রয়েছে। দেন আমরা ফোন দুটি যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে আমার কাছে বিশেষ করে আমার কাছে পার্সোনালি Realme Narzo 50 তুলনায় Realme 10 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। তবে আমি বারবার বলছি Realme Narzo থেকে Realme 10 এর যে ডিজাইন কোয়ালিটি সেটি ভালো লেগেছে, তবে ডিজাইনটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার। এবার যদি এই ফোন দুটির ব্যাটারি সেকশনে কথা বলি তাহলে ফোন দুটিতে কিন্তু 5000 mAh এর একটি হিউজ পরিমাণ ব্যাটারি পেয়ে যাবেন এবং চার্জার হিসেবে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার, অর্থাৎ ব্যাটারির দিক থেকে কোনোটারই আমরা পার্থক্য পাচ্ছি না। তবে ব্যাটারির ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে কিন্তু Realme Narzo 50 তুলনায় Realme 10 এর ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট পরিমাণে ভালো, সেটি আপনারা লং টাইম ইউজ করতে পারবেন।
তবে নার্জো 50 ব্যাটারি ব্যাকআপ যে একেবারেই খারাপ সেটা কিন্তু বলছি না। তবে হ্যাঁ, নার্জো 50 তুলনায় রিয়েলমি 10 ব্যাটারির ব্যাকআপটা একটু বেশি পাওয়া যায়, যার কারণে আপনি একটু লং টাইম রিয়েলমি 10টাকে ইউজ করতে পারবেন। তাছাড়াও আপনাদের এটা ব্যক্তিগত ব্যাপার যে ডিজাইনের দিক থেকে আপনি কোনটা নেবেন, ডিজাইনটা হচ্ছে যার ব্যক্তিগত ব্যাপার। তবে ব্যাটারির দিক থেকে আমি মনে করি যে রিয়েলমি 10 দিকে যাওয়াটাই বেস্ট হবে। দেন যদি আমরা এই ফোন দুটি সিকিউরিটি সেকশনে কথা বলি, তাহলে এই দুটি ফোনে ব্যবহার করেছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট পরিমাণে অ্যাকোয়ার্ড এবং ফাস্ট ছিল, অর্থাৎ এই দিক থেকে আমরা কোনো প্রকার পার্থক্য পাইনি। এবার যদি আমরা সেই ফোনটি হার্ডওয়্যার সেকশন এবং পারফরমেন্স সেকশনের দিকে, তাহলে রিয়েলমি 10 ব্যবহার করেছে মিডিয়াটেক হিলিও G99, যা একটি গেমিং চিপসেট। এটির জিপিইউ থাকছে মালি G57MC2, যার মাধ্যমে আপনি যে কোনো প্রকার হাই গ্রাফিক্সের কন্টেন্ট থেকে শুরু করে হাই গ্রাফিক্সের গেমগুলো ইজিলি এই ফোনটিতে ইউজ করতে পারবেন এবং খেলতে পারবেন। তবে হ্যাঁ, গেম খেলার সময় কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ ইস্যু আপনাদের চোখে পড়বে না। দেন আমরা যদি রিয়েলমি নার্জো 50 হার্ডওয়্যার সেকশনে কথা বলি, তাহলে এতে ব্যবহার করেছে মিডিয়াটেক হিলিও G96, যা মোটামুটি ভালো একটি চিপসেট। এই চিপসেটটির পারফরমেন্স আমরা যথেষ্ট পরিমাণে ভালো দেখেছি। আসলে 20,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে এখন ম্যাক্সিমাম ফোনে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেক হিলিও G96 এবং G99, তাই এই চিপসের দুটোরই পারফরমেন্স আমরা টুকটাক ভালোই দেখেছি। তবে হ্যাঁ, G96 এর তুলনায় কিন্তু G99 এর পারফরমেন্স আমরা একটু বেশি দেখেছি এবং ভালো দেখেছি। এদিক থেকে যদি বিবেচনা করতে যাই, তাহলে কিন্তু রিয়েলমি 10 অবশ্যই এগিয়ে থাকবে। তবে এখানে কিন্তু G96 কিন্তু আবার অনেক দিক থেকে এগিয়ে থাকবে। কোন দিক থেকে? যেমন ব্যাটারি পারফরমেন্সের দিক থেকে যদি বলতে যাই, তাহলে কিন্তু রিয়েলমি 10 এগিয়ে থাকবে, কেননা ওখানে মিডিয়াটেক হিলো G99 ব্যবহার করেছে। আর মিডিয়াটেক হিলো G99 এর যে চিপসেটটি, সেই চিপসেটটি কিন্তু ব্যাটারি সেগমেন্টের দিক থেকে অনেকটা এগিয়ে থাকে। দেন আমরা ফোন দুটি যদি গেমিং সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোন দুটিতে আপনারা একই লেভেলের গেম প্লে করতে পারবেন, এতে কোনো প্রকার সমস্যা হবে বলে জানা যায়নি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফোনই নিতে পারেন। তবে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যতটুকু দেখেছি, এর থেকে তুলনা করা যাচ্ছে এবং বিবেচনা করা যাচ্ছে যে রিয়েলমি 10 এখনও পর্যন্ত অনেকটা এগিয়ে রয়েছে। আসলে রিয়েলমি 10টা হচ্ছে সদ্য নতুন একটি ফোন, যার কারণে কিন্তু রিয়েলমি নার্জো 50 তুলনায় রিয়েলমি 10 পারফরমেন্স এবং সব দিক থেকে মোটামুটি এগিয়ে থাকার সম্ভাবনাটা একটু বেশি থাকে। কেননা আর যেহেতু আপনার রিয়েলমি নার্জো 50 তুলনায় কিন্তু রিয়েলমি 10 প্রাইসটা মোটামুটি 400-500 টাকার মতো বেশি, সেই দিক থেকেও যদি আমরা বিবেচনা করতে যাই, তাও কিন্তু রিয়েলমি 10টা একটু বেশি এগিয়ে থাকছে। তবে আপনারা যদি একটি স্লিম এবং লাইট ওয়েট ফোন চান, সেই ক্ষেত্রেও আপনি রিয়েলমি 10 দিকে যেতে পারেন। এবং আপনি যদি ভালো পরিমাণে পারফরমেন্স রিয়েলমি 10 থেকে পেতে চান, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি 8GB প্লাস 128GB ফোনটি কেনার চেষ্টা করবেন। আর যদি আপনাদের বাজেটও, আমি মনে করি বাজেট দিক থেকে যদি তুলনা করেন, সেক্ষেত্রে আমি মনে করি যদি আপনার ফোন দুটোর মধ্যে একটা কিনেন, সেক্ষেত্রে রিয়েলমি 10ই কিনেন। রিয়েলমি নার্জো 50 তুলনায় আমি মনে করি রিয়েলমি 10টা আপনাদের জন্য বেশি স্যুট করবে এবং বেশি ভালো থাকবে। তো এই ছিল আজকে আমাদের এই ফোন দুটির পারফরমেন্স দেখানো। তো আপনারা অবশ্যই তখন বুঝতে পেরেছেন যে কোন ফোনটি আপনাদের জন্য ভালো হবে। তো যদি না বুঝে থাকেন, তাহলে ভিডিওটি আবার দেখবেন, বারবার দেখবেন, দেখার পর বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে তারপরে ফোনটি কেনার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।